SBI ভারতের হচ্ছে বৃহত্তম আর প্রাচীনতম ব্যাংক, তাই এটা সবথেকে নিরাপদ। আর SBI এর সেভিংস অ্যাকাউন্ট আর FDতে একটু সুদের একটু কম থাকে, তাই বেশিরভাগ দর্শকরাই আমাকে প্রশ্ন করে যে তারা SBI-তে কেন অ্যাকাউন্ট খুলবে। তাদের বাকি যেরকম ব্যাংক রয়েছে, যেরকম AU আর IDFC ব্যাংকগুলোতে তাদের সুদের হারটা অনেকটাই বেশি দেয়। 3টে কারণ রয়েছে তার। SBI এর শাখা ভারতের যে কোনো জায়গায় রয়েছে, তো আপনার যদি ব্যাংক রিলেটেড কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি নিকটবর্তী আপনাদের শাখাতে গিয়ে সেটা সলভ করতে পারেন। কিন্তু বাকি যে বেসরকারি ব্যাংক, যেমন আপনার AU বা IDFC ব্যাংকগুলোর শাখাটা অনেকগুলোই সীমিত রয়েছে। SBI সুদের হারটা অনেকটাই সর্বনিম্ন, কিন্তু PUC ব্যাংকগুলো তাতে লোন পাওয়াতে আপনি খুবই ইজিলি হয়ে যায়। আর আপনার লোন পেতে আপনার সেভিংস অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনি ভালো একটা প্রেফারেন্স পাবেন। সুদ ছাড়াও বাকি PUC ব্যাংকগুলোতে আপনি লকার ছাড়াও বাকি আরও অনেক পরিষেবা খুব সুবিধা পাবেন, কারণ আপনার লকারেতে অনেকটাই সস্তাতে পেয়ে যাবেন বাকি বেসরকারি ব্যাংকের থেকে। বলুন, এটা তো বুঝে নেওয়া গেল যে SBI এর একটা অ্যাকাউন্ট থাকাটা অবশ্যই দরকার। আর এটার জন্য আপনাকে জিরো ব্যালেন্সের জন্য আপনার 4টে অপশান আপনি পেয়ে যান, দুটো অফলাইন আর দুটো অনলাইন। এই ভিডিওতে আমরা জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সমস্ত রকম ডিটেলস বলবো, তার প্রোস কনস আর কাদের এই কোন অ্যাকাউন্টটা তৈরি করা উচিত সেটাও বলবো। আর ভিডিও শেষে আমি একটা আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেও দেখাবো। তো যেমনটা আমি বলেছি যে জিরো ব্যালেন্সের জন্য 4টে অপশান রয়েছে: SBI ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্ট, SBI ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট, SBI বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট আর আপনার হচ্ছে SBI সেভিংস অ্যাকাউন্ট। প্রথম দুটো যেরকম আপনার হচ্ছে ইনস্টা প্লাস আর ডিজিটাল আপনি অনলাইনে তৈরি করতে পারবেন, কিন্তু বাকি দুটোর জন্য আপনাকে অফলাইন মানে হচ্ছে আপনার নিকটবর্তী শাখাতে গিয়ে আপনি ব্যাংকে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। SBI বেসিক সেভিংস অ্যাকাউন্ট কথাটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে এটা খুবই বেসিক একটা অ্যাকাউন্ট, যার কোনো ফিচার্সটা খুবই সীমিত থাকে। কারণ হচ্ছে এটা আপনার আন্ডার প্রিভিলেজ সোসাইটির জন্যই বানানো হয়েছে, যাতে তাদের এনকারেজ করা হয়েছে যে তারা একটা যেন সেভিংস অ্যাকাউন্ট বানায়। RBI সেভিংস হচ্ছে স্বাধীন অ্যাকাউন্ট, এর কোনো লিমিটেশন নেই, কিন্তু এর জন্য আপনাকে নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন। কিন্তু যখনই আপনি ব্রাঞ্চে যাবেন তখনই তারা বলবে যে অ্যাকাউন্ট তো খোলা যাবে না, কারণ তাদের টার্গেট পূরণ করতে হবে। কিন্তু SBI এর ওয়েবসাইটে আপনার ক্লিয়ারলি লেখা আছে যে আপনি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। কিন্তু আপনি যখন ব্রাঞ্চে গিয়ে বলবেন তখন তারা কিছু কিছু বলে আপনাকে বানা করে দেবে, বলবে যে এটা আগে করা যেত কিন্তু এখন করা যায় না। আর যদিও বা আপনাকে খুলে দেয় তাহলে আপনাকে 2 থেকে 3 হাজার টাকার একটা ইন্স্যুরেন্স তো করাবেই তারা। কিন্তু RBI-তে ক্লিয়ারলি মেনশন রয়েছে যে এরকম কোনো চুক্তি তারা নেই। তো সোজাসুজিভাবে আপনাকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করতে আপনার একটু অনেকটাই সমস্যা হতে পারে। আর পরে রইল দুটো অ্যাকাউন্ট, আপনার হচ্ছে ইনস্টা প্লাস আর ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট। ইনস্টা প্লাসে তো আপনি ডিজিটালি খুলতে পারবেন, আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই, আপনি ঘরে বসে বসেই খুলতে পারবেন। কিন্তু ডিজিটালের জন্য আপনার রেজিস্ট্রেশন তো আপনি অনলাইন করতে পারবেন, কিন্তু আপনাকে একটা প্রেফারেন্স নাম্বার দেবে, সেই প্রেফারেন্স নাম্বারটা আপনাকে ব্রাঞ্চে গিয়ে দিতে হবে, তারপরে আপনার KYC-টা কমপ্লিট হবে। তো দেখা গেলে ইনস্টা প্লাসই আপনার ফুললি ডিজিটাল, মানে আপনার ঘরে বসে আপনি অনলাইনভাবে ক্রিয়েট করতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যায় যে ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। সর্বপ্রথম আমরা দেখব যে এই অ্যাকাউন্টের এলিজিবিলিটি কী রয়েছে। এটাতে আপনার 3টে ইম্পর্ট্যান্ট কন্ডিশন রয়েছে। ফার্স্ট হচ্ছে আপনার SBI-এর সঙ্গে সম্পর্ক, যেন আপনার পাস্টে কোনো SBI-এর সঙ্গে সম্পর্ক না থাকে, মানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট না হয়ে থাকে বা আপনার লোন না নিয়ে থাকেন, PF PPF এই কিছুই যেন না থাকে। এই কিছুর মধ্যে যদি একটা কোনো পজিটিভ হয় তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না। সেকেন্ড হচ্ছে আপনার যেন মোবাইল নাম্বার আর ইমেল আইডি আপনার আধারের সঙ্গে লিঙ্ক থাকে, কারণ যখন আপনার ভিডিও KYC ভেরিফিকেশন হবে তখন একটা আপনার মোবাইল নাম্বার মেল আইডিতে আপনার OTP একটা ভেরিফিকেশন যাবে। থার্ড নম্বর হচ্ছে আপনার যেন সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে হবে, মানে আপনি জয়েন্টে কোনোভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এবার এই তো গেল হচ্ছে ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্টের এলিজিবিলিটি। এবার দেখি এদের ফিচার্সগুলো কি। এটাতে আপনি রুপে ডেবিট কার্ড পেয়ে যাচ্ছেন একটা, তাও আপনার জিরো চার্জেস দিতে হবে, কিন্তু আপনাকে প্রতি বছর একটা 200 টাকা প্লাস GST দিতে হবে। এই রুপে কার্ডটা আপনি নিজের মতো কাস্টমাইজ করাতে পারেন, যখনই আপনি ক্রিয়েট করবেন তখনই আপনি এটাকে কাস্টমাইজ করাতে পারবেন। তাহলে আপনি কমপ্লিমেন্টারি পাসবই আর চেকবুক পাবেন না, কিন্তু আপনি যদি অ্যাপ্লাই করেন সেটাতে আপনি পেতে পারেন। এবার দেখি যে আমরা এই ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। আমি আপনাকে পুরো প্রসেস কিন্তু ভালোভাবে বোঝাবো। সর্বপ্রথম আপনাকে ইউনো অ্যাপটাকে ডাউনলোড করতে হবে, কিন্তু মনে রাখবেন প্লে স্টোরে গিয়ে যেন ইউনো লাইট যেন ডাউনলোড করবেন না, আপনাকে ইউনো অ্যাপটাই ডাউনলোড করতে হবে। আপনাদের উদ্দেশ্যে বলে থাকি আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে কোনো রকম রোজগার করছি না, আপনাদের সেই জন্য আমি কোনো রকম ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিইনি যে ডাউনলোড করে নিন। আপনাদের একটা কমেন্টই যথেষ্ট আমার এই রোজগারের। আপনাকে ইউনো অ্যাপটা আপনার মোবাইল অ্যাপে ডাউনলোড করতে হবে, আর তারপরে আপনাকে কিন্তু লোকেশন চাইবে, যে আপনি লোকেশনেতে ক্লিক করতে হবে আপনাকে যে হোয়েল ইউজিং দ্য অ্যাপ। আমার যেহেতু আমি ফোনটা আপনার রেকর্ড হচ্ছে তাই আপনাকে আমি ল্যাপটপে দেখাচ্ছি, আপনি কিন্তু ফোনের মাধ্যমে ইজিলি আপনি ডাউনলোড করে অ্যাক্সেস করতে পারবেন। তো আপনার স্ক্রিনটা খুলবে, স্ক্রিনটা খোলার পরে আপনার দেখাবে যে ওপেন সেভিংস অ্যাকাউন্ট।
সেখানেতে ক্লিক করবে আপনার একটা নেক্সট স্ক্রিন খুলবে। নেক্সট স্ক্রিনেতে আপনার একদম নিচে চলে যাবেন, দেখবেন যে ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। তো সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এই ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্টে আপনি দুটো অপশন পাবেন। দুটো অপশনের মধ্যে আপনার হচ্ছে উইদাউট ব্রাঞ্চ ভিজিট থাকবে একটা, আর একটা হচ্ছে উইথ ব্রাঞ্চ ভিজিট থাকবে। আপনার যদি মোবাইল নাম্বার আর আধার লিঙ্ক না থাকে তাহলে আপনাকে উইথ ব্রাঞ্চ ভিজিটটা করতে হবে, গিয়ে ওখানে কেওয়াইসি আপডেট করাতে হবে। আর যদি আপনার সব কিছু শর্টেড থাকে যেরকম আমাদের ক্ষেত্রে, তো আপনি কি করবেন, উইদাউট ব্রাঞ্চ ভিজিটে ক্লিক করবেন। এরপরে আপনার একটা নেক্সট স্ক্রিন খুলবে। সেই নেক্সট স্ক্রিনেতে আপনার দেখাবে যে আই ওয়ান্ট ওপেন এ স্যালারি অ্যাকাউন্ট, সেটা যেন একদমই করবেন না। এরপরে আপনার নেক্সট স্টেপতে আসবেন, সেটা হচ্ছে স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশন। আপনি কিন্তু এখানে আপনার হাফ কমপ্লিট করতে পারেন আপনার অ্যাপ্লিকেশনটা, আর হাফ হয়তো পরেও করতে পারেন। তার জন্য আপনাকে রিজিউম অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এরপরে নেক্সট স্টেপেতে আপনাকে সব রকম কন্ডিশন রয়েছে সেটাকে পড়বেন ভালো করে, অবশ্যই পড়ে অ্যাকসেপ্ট করবেন। আর তারপরে আপনাকে একটা মোবাইল নাম্বার আর আপনার ইমেল আইডি চাইবে। আমি দিয়ে দিই আমার মোবাইল নাম্বারটা আর ইমেল আইডিটা, ঠিক আছে। এরপরে আপনাকে এই মোবাইল নাম্বার আর এই ইমেল আইডিটা যেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে, না হলে কিন্তু আপনাকে ব্রাঞ্চে যেতে হতে পারে। এরপরে আপনি সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে একটা SMS বা OTP আসবে। সেই SMS আর OTPটা দিতে হবে আর ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে আপনার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিতে হবে। সেখানে তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই, যে কোনো একটা। হ্যাঁ, মনে রাখবেন পাসওয়ার্ডটা যেন একটু গুরুত্ব জায়গায় নোটপ্যাডে দেখে রাখবেন, কারণ পরবর্তীকালে এটা লাগতে পারে। বা আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পর যদি আপনি একটা সিকিউরিটি সেট আপ যে কোয়েশ্চেন হয় সেখানেতে আপনি করে রাখতে পারেন কোনো কোয়েশ্চেন। নেক্সট স্টেপেতে আপনাকে FAT CA আর CRSকে ডিক্লেয়ার করতে হবে। মানে হচ্ছে আপনি ইন্ডিয়ার রেসিডেন্ট কিনা, মানে আপনি ইন্ডিয়ার বাসিন্দা কিনা, বা আপনি ট্যাক্স দেন কিনা, সেইটা যেন লিগালি হবে। নেক্সট স্টেপেতে আপনাকে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে, যেমন হচ্ছে আপনার আধার নাম্বার যদি না দেন আপনার VID নাম্বার দিতে পারবেন, VID নাম্বার দিয়ে নেক্সট করতে পারেন। নেক্সট ডেতে আপনার একটা আধার নাম্বার আর যেটাতে মোবাইল লিঙ্ক রয়েছে সেটা আপনার OTP যাবে। OTPটাতে আপনাকে এন্টার করতে হবে আমার OTPটা। নেক্সট স্ক্রিনে আপনাকে আপনার আধার নাম্বারতে লিঙ্ক ইনফরমেশন, তারপরে আপনাকে আপনার লিঙ্ক ইনফরমেশন দেওয়ার পর আপনার নাম, আমার নাম, ডেট অফ বার্থ, ETC এক্সেট্রা ভরতে হবে। সব কিছু আমি ভরে দিই। এরপরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর একটা স্ক্রিন খুলবে, সেখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। আপনার অ্যাড্রেস দেবেন, আপনি পুরো ডিটেলস ফিল করবেন। আমার অ্যাড্রেসটা দিয়ে দিই। এরপরে আপনাকে প্যান কার্ড দিতে হবে। প্যান কার্ড দিতে আপনার এন্টার করে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। এরপর আপনাকে আপনার আধার নামের ফটোটা আপলোড করতে হবে। যেহেতু আমার এখানে রয়েছে আধার কার্ডের ফটোটা, আমি আধার কার্ডের ফটোটা আপলোড করব। এরপরেতে আপনাকে কি করতে হবে, নেক্সট স্ক্রিনেতে আপনার এডুকেশন কোয়ালিফিকেশানটা চাইবে। এডুকেশন কোয়ালিফিকেশান, আপনার মেটেরিয়াল স্ট্যাটাস, আপনার অকুপেশন, আর আপনার অ্যানুয়াল ইনকাম, রিলিজিয়ান, ক্যাটাগরি वगैरह আপনাকে চাইবে। নেক্সট স্টেপেতে আমি পুরোটা দিয়ে দিই। নেক্সট স্টেপেতে আপনাকে আপনার নমিনি ডিটেলস দিতে হবে। নেক্সট স্টেপে আপনাকে নমিনি ডিটেলস দিতে হবে, আর আপনার হোম ব্রাঞ্চ যেটা হবে সেটাকে দিতে হবে। সেকেন্ড, ব্যাস আপনার প্রসেস অলমোস্ট আপনার কমপ্লিট হয়ে গেছে। এরপরে নেক্সট স্টেপে আপনার ডেবিট কার্ডটাকে আপনি নিজের মতোভাবে মডিফাই করতে পারেন। আমি এখানে আপনার ডেবিট কার্ডের নাম দিয়ে দিচ্ছি আমার। এরপরে আপনাকে একটা টোকেন নাম্বার জেনারেট হবে। সেই টোকেন নাম্বারটা আপনাকে নোট ডাউন করে রাখতে হবে, পাসওয়ার্ডের মতোই নোট ডাউন করে রাখতে হবে। এরপরে আপনার KYC ভেরিফিকেশন হবে ভিডিওর মাধ্যমে। এই KYC ভিডিওর মাধ্যমে ভেরিফিকেশনের সময় আপনাকে আপনার প্যান কার্ড, আধার কার্ড আর আপনার দুটো ব্ল্যাঙ্ক পেপার আর একটা পেন রেখে দিতে হবে। এই KYCটার জন্য আপনাকে আপনার ফোন থেকে আপনার ক্যামেরা, মাইক্রোফোন আর আপনার লোকেশনটাকে অ্যাক্সেস দিতে হবে। তারপরে SBI অফিসিয়াল থেকে আপনাকে কিছু কোয়েশ্চেন করবে। সেই কোয়েশ্চেন করার পর আপনাকে ডেট অফ বার্থ, আপনার নাম, এইসব জিনিসগুলো কোয়েশ্চেন করে প্যান কার্ড, আধার কার্ডের পুরো ডিটেলস চাইবে, দেবেন। দেওয়ার পরে আপনার কমপ্লিট হয়ে যাবে। ভিডিও KYC ভেরিফিকেশনের পরে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই ক্রিয়েট হয়ে যাবে আর আপনি ইউজ করতে পারেন। এরপর আপনার 3 থেকে 4 দিনের মধ্যে আপনার ফিজিক্যালি ডেবিট কার্ডটা চলে আসবে। এছাড়াও যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। এটাতে আমি যে পরিশ্রম করেছি সেটা যেন আমার কাছে সফল হয়ে যাবে।